সো গাইস, এটা হচ্ছে একটা রাস্তা, গ্রামীণ এলাকা। এদিক দিয়ে গ্রামীণ এলাকা প্রচুর। এখানে বাউন্ডারি আছে, আর এখানে চাষাবাদি হয়, ধানের চাষাবাদি দেখতে পাচ্ছেন। আর ওইখানে একজন লোক ব্লু কালার একটা সিলিন্ডার নিয়ে এখানে আর কি সার প্রয়োগ করতেছে। আর এইদিকে বন, এক সাইডে 81 বন, মাঝখান থেকে ইট সলিংয়ের রাস্তা, আর এই সাইডটায় হচ্ছে আপনার ক্ষেত বা ধান ক্ষেত। আর চারো সাইড দিয়ে আপনার বন জঙ্গল দেখতে পাবেন আপনারা এই রাস্তায় ঢুকলে। এটা হচ্ছে আইস মার্কেট একটা রাস্তা। আইস মার্কেট জায়গাটার নাম বললে সবাই চিনতে পারে। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে খাস এবং রেকর্ডের জমি, কোনটাকে অরিজিনাল খাস জমি বলা হয় আর কোনটাকে অরিজিনাল রেকর্ড জমি বলা হয়। যেহেতু আমি গাজীপুরের বাসিন্দা, গাজীপুরে বড় হয়েছি, গাজীপুরেই থাকি। আর গাজীপুরের রেকর্ডের জায়গা জমির পরিমাণ খুবই অল্প, খুবই স্বল্প। আর খাসের জমি বেশি হয়ে থাকে। মানুষ কেন খাস পছন্দ করে না এবং রেকর্ড পছন্দ করে, এবং রেকর্ডের জায়গা জমি কিনলে কী পরিমাণ সুবিধা এবং খাসের জায়গা জমি কিনলে কী পরিমাণ অসুবিধা এবং সুবিধা, সেই নিয়ে আজকে আলোচনা করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে সুন্দর একটা আপনার এই মাচা বানায় রাখছে। তো এদিকে একটা মাচা বানায় রাখছে, এদিকে বাউন্ডারিগুলো আছে। সো এই যে বাউন্ডারিটা দেখতে পারতেছেন, মৌচাক পপুলার হসপিটাল যে লেখা, এই বাউন্ডারির সামনে বাউন্ডারির যত জায়গা দেখতে পাচ্ছেন সব কিছুই খাসের জায়গা। খাস বলতে এখানে বোঝে সরকারি প্লট, সরকার থেকে নির্ধারিত যে প্লটটা সেটা হচ্ছে খাসের জায়গা বা জমি। এখানে যত দেখবেন সব কিছুই শুধু গাছ আর গাছ, গজারি গাছ, 81 গাছ, বিভিন্ন প্রকার গাছ আছে এখানে। এদিক দিয়ে আপনার, তো এখানে যারা বাড়িঘর নাই, যারা আর কি ওইরকম টাকা পয়সাতে বাড়িঘর আর কি করতে পারে না, তাদের জন্য এইসব জায়গা বরাদ্দ। এখানে বাড়িঘর করলে এগুলো উচ্ছেদ করে দেওয়া হয়, কারণ এগুলো অবৈধভাবে এই বাড়িঘরগুলো করা হয়েছে। আর এটা হচ্ছে একটা মাচা, এখানে বসে থাকার জন্য এখানে বাজার আছে। আর এইদিকে যত জায়গা দেখতে পাচ্ছেন, এই যে রাস্তাটা, এই যে রাস্তা বরাবর, বা এই যে এখানে পানি নিষ্কাশন ব্যবস্থাটা খুব সুন্দর। এই যে এখানে পানি নিষ্কাশন ব্যবস্থাটা খুব সুন্দর। আর এইদিকে যা জায়গা জমি দেখতেছেন সব কিছুই রেকর্ডের জায়গা জমি। এই যে এগুলো হচ্ছে রেকর্ডের জায়গা জমি। এই যে পরিত্যক্ত জায়গাটা, এই জায়গায় হয়তো কোনো বাড়িঘর হবে বা কোনো ফ্যাক্টরি হইতে পারে। আর এইসব জায়গা যে পুরোটাই পরিত্যক্ত জায়গা। আর এই জায়গাগুলোতে আপনার সবই মালিকানা, নিজস্ব টাকা দিয়ে এই জায়গা জমি কেনা হয়েছে। যেরকম আপনাদেরকে এখানে দেখাই, এখানে লেখা আছে ক্রয় সূত্রে মালিক মোহাম্মদ আক্তার হোসেন, মৌজা লোহাকুর। এখানে লেখা আছে দাগ নং এত এত, যোগের পরিমাণ হচ্ছে 15%। তো এই জায়গাটা তার অধীনে আছে, তিনি মালিকানায়, তিনি টাকা পয়সা দিয়ে এই জায়গাটা কিনছে। আর ওই জায়গাটা, ওই যে বাউন্ডারির পেছনের যে জায়গাগুলো, সেই জায়গাগুলো কিনতে কোনো পয়সা লাগে না। গার্ড ফরেস্টের বা